সবাইকে স্বাগতম শুধুপ্রিয়া অলি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর এদিকে দেখতেই পারছো এখন সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, আর লাগেজ আমাদের গোছানো হয়ে গেছে, আর আমরা যাচ্ছি সুইজারল্যান্ডে ঘুরতে। আর আমাদের ট্যুর 2 দিন 3 রাতের। তো চলো সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে যাচ্ছি। তো এদিকে দেখো টুকিটাকি সব খাবার দাবার নিয়ে নিচ্ছি, ফলও নিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড, তারপরে এদিকে রয়েছে কেক, তারপরে যাবতীয় মানে চকলেট মামামের জন্য। এদিকে দেখো কেকও রয়েছে, মানে যাবতীয় টুকিটাকি খাবার দাবার নিয়ে নিচ্ছি, কারণ কখন মাম্মাম কি বায়না করবে তো তখন মাম্মামকে দেওয়া যাবে। তো সেই কারণে সব গুছিয়ে নিচ্ছি, দেখতেই পারছো। এদিকে দেখো চকলেট রয়েছে, কখন তার বায়না শুরু হবে তো সেই কারণে সব কিছুই মোটামুটি গুছিয়ে নিচ্ছি। তো লাগেজ গোছানো হয়ে গেছে, আর এদিকে শুধু খাবার দাবারটা গোছানো হলেই হয়ে যাবে এখন। তো এদিকে দেখো এই যে জলের বোতলও নিয়ে নিচ্ছি, এটা হলো 1.5 লিটারের, আর দুটো ছোটো বোতলও নিয়ে নিলাম, মামামের খেতে সুবিধা হবে। আর তাড়াতাড়ি চলো সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর জামা কাপড়ের লাগেজ গোছানো হয়ে গেছে, শুধু খাবার দাবারের এই ব্যাগটাই গোছাতে বাকি রয়েছে। আর এদিকে দেখো আমার ক্রিম, ফেস ওয়াশ এগুলোও গুছিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিই। আর এদিকে দেখো এটা হলো মাম্মাম রাতে ঘুমানোর আগে খায় এই কেকটা। তো ভাবলাম চলো এই কেকও নিয়ে নিই, কারণ ওখানে কি পাবো না পাবো। তো চলো এদিকে দেখতেই পারছো এই ব্যাগে সব এই খাবার দাবারগুলো গুছিয়ে নেব। আর এদিকে দেখো মামামের জন্য লেজও নিয়ে নিলাম, আর মামামের প্যাম্পাস এদিকে দেখতেই পারছো সব কিছুই গুছিয়ে নিচ্ছি। বাচ্চা থাকলে যা হয় যাবতীয় সব মানে বাচ্চাদের জন্য সব গুছিয়ে নিতে হয়, তো সেই কারণে একটু লাগেজ বেশিও হয়ে যায়, মানে জামা কাপড়ের লাগেজ। আর এদিকে দেখো আমার প্রিয় কানের দুল, এই দেখো কানের দুল মানে এক্সট্রা 3-4টে মানে বেশি নিয়ে নিয়েছি, কোনটা পরবো না পরবো বুঝতে পারছি না, সেই কারণে এক্সট্রা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, যেটা পরবো পরবো, না পরবো সেটা মানে বক্সেই থেকে যাবে। আর এদিকে দেখো আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর আমাদের 11টার সময় বাস ছাড়বে। আর এদিকে দেখো মামাম এই লাগেজটা কলম দিয়ে দাগিয়ে কী অবস্থা করেছে। তো এদিকে দেখো আমরা এখন নিচে চলে এসেছি রেডি হয়ে, এখন 10টা 10 মতো বাজে, খাওয়া দাওয়া সেরে তো দেখো সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে চলে এসেছি নিচে। তো চলো এবার যাওয়া যাক। আর এখন চলে এসেছি আমরা মেট্রো স্টেশন মাধু। আর আমরা যেখানে থাকি সেখান থেকে 2-3 মিনিট হাঁটার পথে। আর দেখো এখন চলেও এসেছি, আমরা এখন অপেক্ষা করছি মেট্রোর জন্য। তো এদিকে দেখো বলতে বলতে মেট্রো চলেও এসছে। তো চলো এবার যাওয়া যাক। আর এখান থেকে যাব নর্থ স্টেশন, তো তার পাশ থেকেই বাস ছাড়বে। তো চলো যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেছি যেখান থেকে আমাদের বাস ছাড়ার কথা। তো এখানে আমরা দেখছি কোথায় আমাদের বাস। তো এখন আমাদের বাস এসে পৌঁছায়নি, তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। আর এখন দেখো এখানে ঠিক করে সন্ধ্যা হয়নি, কারণ এখন 10:30 মতো বাজে। আর এখন 10:30টার পরেই সন্ধ্যা হচ্ছে এখানে, কারণ টাইমটা অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, এখন আমরা অপেক্ষা করব কখন আমাদের বাস আসে। তো চলো তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস এসে পৌঁছেছে ব্রাসেলসে। তো চলো এবার বাসে উঠবো। এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে ইয়েলো কালারের, আর এখানে দেখতে পাচ্ছ সব ইন্ডিয়ানই রয়েছে। আর এই বাসে যত লোক রয়েছে সব ইন্ডিয়ান রয়েছে, কিন্তু বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে রয়েছে। আর আমরা এখন ব্রাসেলস শহর থেকে উঠছি। আর এই বাসে 64 জন লোক রয়েছে, সবই ইন্ডিয়ান। তো খুবই ভালো লাগছে, বাসে ওঠার পরে মনে হচ্ছে যে আমি ইন্ডিয়াতেই আছি, খুবই ভালো লাগছে, এরকম অনুভূতি হচ্ছিল আমার। আর আমাদের সুইজারল্যান্ডের ট্যুরের অর্গানাইজার ছিল একজন পাঞ্জাবি ইন্ডিয়ান। তো এদিকে দেখো এখন আমাদের বাস মানে ছেড়ে দিল। তো চলো এবার যাওয়া যাক।
আর আমরা আমাদের যাত্রা শুরু করলাম ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহর থেকে। তো খুবই ভালো লাগছে আমার, আর খুবই আনন্দ হচ্ছে, আর মামামও খুবই আনন্দ পেয়েছে। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ মামামকে। তো সারা রাত বাস চলেছে আমাদের, এখন ভোর 5:30 মতো বাজে। তো এখনও বাসের সবাই ঘুমাচ্ছে, আর আমার না রাতে ঠিক করে ঘুমই হয়নি, কারণ এসি চলছিল আর ঠান্ডার জন্য ঠিকঠাক ঘুম হয়নি। আর গা হাত পা প্রচুর ব্যথা করছিল, কারণ এই বসে বসে আর কত ঘুমানো যায়। তো এখন এই চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। আমরা লুক্সেমবুর্গ ও ফ্রান্সের ওপর দিয়ে এখন সুইজারল্যান্ডের বাসেল শহরে পৌঁছালাম। তো চলো বাস থেকে এবার আমরা নামবো। তো নেমে এখানে একটা শপিং মলে, তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে আবার যাব ঘুরতে। তো এদিকে দেখো সব লাগেজগুলো এখন নিয়ে নিচ্ছে। তো নিয়ে নেওয়ার পর এখন যাচ্ছি এই শপিং মলটায়। তো চলো যাওয়া যাক। তো এবার আমরা ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো। তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার ঘুরতে বেরোবো। তো সেই ব্লগটা আলাদাভাবেই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।